আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি মাধবদী থানার ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ঢাকা সিলেট হাইওয়ে রোড। এটি হচ্ছে মাধবদী যে বাস স্ট্যান্ডের একটু আগে যে একটা মোড় থাকে, এই মোড়টা আর কি। তো আপনারা সবাই আসলে অবগত, আমি মনে করি যে বেশ দু একদিন আগে আর কি এই মাধবদী যারা বাবুরহাটের মালিক সমিতিতে আসলে যারা আছেন তারা একটি আন্দোলন করছিলেন। আন্দোলনের মূল কারণটা হচ্ছে বাইপাস রোড নিয়ে। তো আসলে তাদের যে আন্দোলন, এই আন্দোলনের যৌক্তিকতা আমি মনে করি যে এখানে মানে আন্দোলনটা এখানে কোনো অপশনই নাই আন্দোলন করার। কিন্তু তারপরও তারা কেন আন্দোলন করলো সেটা আমি আপনাদেরকে বলবো, আর কেন এই আন্দোলন করার কোনো অপশনই নাই এটাও আপনাদেরকে বলবো। যখন আসলে ঢাকা সিলেট হাইওয়ের কাজ শুরু হয়, মানে কাজ শুরু হওয়ার আগে জমি অধিগ্রহণ করার যেই প্রক্রিয়াটা চলমান থাকে, তখন যারা আসলে মানে রাস্তা রোড ডিভিশনে যারা আছেন অফিসার, তারা আসছিল মাধবদীতে যে সকল স্থাপনা বা যে সকল মানে ব্যবসা বাণিজ্যে যে দোকানপাটগুলো আছে, এই দোকানপাটগুলার যে সকল মালিক, তাদের সাথে কিন্তু কথা হয়েছিল যে আমরা মানে জমি অধিগ্রহণ করতে চাচ্ছি বা এই টাইপের অনেক কথাবার্তা হয়েছিল আর কি। কিন্তু তখন তারা কিন্তু চায়নি, তারা বলেন মানে দেয়নি, এক কথা রাজি হয়নি। কিন্তু যখন তারা চলে গেছে আপনার হচ্ছে যেটা সোনপাড়া বলে বা পুরিন্দা, ওই দিক দিয়ে আর কি, মানে নারায়ণগঞ্জের যেই এলাকাগুলা, ওই সোনপাড়ার এদিক দিয়ে যখন বাইপাস করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে এবং ওই দিক দিয়ে যখন মানে টাকা পয়সা সব কিছুই আসলে দিয়ে দেওয়া হয়েছে আর কি, এক কথায় সব কার্যকলাপ স্টার্ট হয়ে গেছে, ঠিক তখনই এই মাধবদীর যে সকল মালিক সমিতি আছেন বা এলাকাবাসী আছেন, তারা এর বিরোধিতা শুরু করেছিল। তার একমাত্র কারণ যে যখন ওই দিক দিয়ে আসলে বাইপাসটা হয়ে যাবে, মানে সোনপাড়া থেকে শুরু করে সাহেব প্রতাপ বা পাঁচদোনা এদিক দিয়ে চলে যাবে আর কি রোডটা। যখন দেখলো যে ওই দিক দিয়ে যখন হচ্ছে বাইপাস হবে, তখন তাদের যেই ব্যবসা বাণিজ্যের খাতের উপর একটি প্রভাব পড়বে। তাদের এক কথা তাদের হচ্ছে এই রোডটা মানে তখন আর হচ্ছে মেন রোড থাকবে না, ঢাকা সিলেট হাইওয়ে থাকবে না। যার কারণে আসলে তারা এই আন্দোলনটা করছিল। আসলে যখন একটা রাস্তার কাজ ধরে ফেলা হয় বা একটা রাস্তার কাজ আসলে শুরু হয়ে যায়, তখন কিন্তু আপনি চাইলেও এটার কাজ আসলে বন্ধ করতে পারবেন না। কারণ এখানে অনেক কিছু ম্যাটার করে, টাকা পয়সা খরচ হয় বা লোক নিয়োগ দেওয়া হয় বা অনেক কিছু এখানে কিন্তু ম্যাটার করে। তো এখানে আসলে বললেই কিন্তু হয় না সব কিছু। তো আমার মতে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা আমি মনে করি যে নাই। তো এই জন্য আমি ভিডিও শুরুতেই বললাম যে এই আন্দোলন করাটা আসলে ঠিক হয় না। কারণ তাদেরকে তো অপশন দেওয়া হয়েছিল, এই যে দেখেন তাদেরকে অপশন দেওয়া হয়েছিল, হ্যাঁ, যে আপনি মানে এখান দিয়ে যেহেতু মানে রাস্তা বড় করা হবে, জমি অধিগ্রহণের অপশন দেওয়া হয়েছিল, কিন্তু তখন তারা রাজি হয়নি। কিন্তু যেহেতু রাজি হয়নি, এখন কেন আবার আন্দোলনটা করতেছে, এটা আসলে আমার মাথায় ধরে না। যাই হোক, এখন আছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধবদী বাস স্ট্যান্ড। আর যে ওই পাশে আসা এবং যাওয়া দুইটা রাস্তায় কিন্তু ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশের রাস্তায় যে পিচগুলো কিন্তু উঠা ফেলা হয়েছে, কারণ এখানে এই পাশে যে রাস্তা, এটা আপাতত সিমেন্টের ঢালাই দেওয়া হবে। ওই পাশের রাস্তা কিন্তু অলরেডি সিমেন্টের ঢালাই করা হয়ে গেছে। তো যেহেতু নতুন একটি বাইপাস রোড তৈরি হচ্ছে, আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করব বাইপাস রোডের ভিডিও দেওয়ার। সে পর্যন্ত আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যানজটের কারণে আসলে কতটা তাদের
সময় নষ্ট হইতেছে, সময় ব্যয় হচ্ছে। তো আমরা সামনের দিকে যাই, আর বর্তমান যে রাস্তার পরিস্থিতি সেটাই আপনাদেরকে একটু দেখাই, কতটুকু পর্যন্ত আসলে রাস্তাটা ভাঙা হয়েছে। তো যাই হোক, তারা কিন্তু আসলে এখনও এমন আন্দোলন করেই যাচ্ছে। গতকালকেও আন্দোলন হয়েছে, এমন 2-3 দিন পর পর এমন আন্দোলন হইতেছে আর কি। তো আমি মনে করি না এই আন্দোলনে আপাতত কোনো দরকার আছে, কারণ অলরেডি যে জায়গায় জমি অধিগ্রহণ হয়ে গেছে, লোক নিয়োগ দেওয়া হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, সেই জায়গায় আন্দোলন করে এখন আর কী লাভ? যেহেতু প্রথমে একটা অপশন দেওয়া হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল, সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। সুযোগ কিন্তু বারবার মানুষের আসে না, তো সুযোগটা তারা আসলে নিতে পারে নাই এক কথায়। তো এখন এগুলো করে আমার মনে হয় না কোনো লাভ হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ঢালাই দেওয়ার কাজ এতটুকু চলে আসছে, নিচে যে তেরপাল বলে এটা বিছানো। আর আরেক কথা হচ্ছে, এই যে আমি আপনাদেরকে যে তথ্যটা দিলাম যে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে বা কী আসে বিষয়, মোটামুটি যে তথ্যটা দিলাম, এটা আসলে আমার টোটালি আমি এখানকার একজন এলাকাবাসীর থেকেই শোনা। যেহেতু আমি মাধবদীতে বাস করি না, মানে মাধবদীতে থাকি না, আমার আমার বসবাসের স্থান হচ্ছে নরসিংদী সদরের দিকে। তো যার কারণে আমি এদিক দিয়ে মোটামুটি এত একটা তথ্য জানি না, তো আমার জিজ্ঞাসা করে নিতে হয়েছে আর কি। তো এলাকাবাসীর মুখ থেকে শুনে আপনাদেরকে তথ্যটা আমি জানাইলাম। তো চলেন আরও সামনে যাই, আপনাদেরকে খুবই কাছ থেকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পিচের ঢালাই কিন্তু এখনও শুকায় নাই। তো যে জায়গায় আসলে এটি একটি ঢাকা সিলেট হাইওয়ে 4 লেন হওয়ার কথা ছিল, সেই জায়গায় আজকে একটি নর্মাল রাস্তা হয়ে থেকে যাবে। আসলে এই দোষটা আমি দিব এলাকাবাসীর উপরেই, এই দায় তাদেরই, কারণ তারা সেই সুযোগটি আসলে নিতে জানে নেই। দেখতে পাচ্ছেন আপাতত মানুষ, যেহেতু এই সাইডটি হচ্ছে এখন সিমেন্ট দিয়ে ঢালাই করা, যার কারণে এই সাইডটিতে এখন গাড়ি চলাচল বন্ধ আছে। ওই পাশটায় আপনাদেরকে নিয়ে যাই, ওই পাশটায় কিন্তু গাড়ি আসা যাওয়া দুটাই হচ্ছে, এতে করে তাদের চলাচলে অনেক অসুবিধাও হচ্ছে। দেখেন এই পাশটা কিন্তু ঢালাই করা, অনেক উঁচা করা হয়েছে, কিন্তু দেখেন অনেক উঁচা করে রাস্তাটি করা হয়েছে। এই রাস্তাটির পাশ দিয়ে আসলে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে আসলে হাজার হাজার শ্রমিক এই রাস্তাটি ব্যবহার করে, এবং আশেপাশে আরও অনেক বাড়িঘরও আছে। সব মিলিয়ে রাস্তাটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা ছিল। আসলে যাই হোক, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর সব কিছু মিলিয়ে আসলে এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা ছিল। তবে এখন আর কিছু করার নাই, মানুষের আগেই বললাম যে সুযোগ বারবার আসে না, তারা সেই সুযোগটি নিতে পারে নাই, তো এখানে আর কিছু বলার নাই। তবে নতুন যে রাস্তাটি বাইপাস হচ্ছে অপর দিক দিয়ে, শুনলাম যেটা হচ্ছে বিলের মাঝখান দিয়ে নাকি রাস্তাটি হচ্ছে, সেখানে খুবই দ্রুত মানে রাস্তার কাজ চলতেছে। তো তাদের জন্য আসলে সেখানকার যারা বাসিন্দা, তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। আশা করছি তাদের জনজীবনের যে স্বাভাবিক যে মান সেটা আরও উন্নত হবে। তো যাই হোক, আসলে যেটা হচ্ছে বাইপাস রোডে যেখান দিয়ে হচ্ছে, সেখানকার যারা বাসিন্দা আছেন তাদের জন্য শুভকামনা।
তাদের জীবনযাত্রার যে মান সেটা আশা করি আরও উন্নত হবে, যেহেতু তাদের বাড়ির আশেপাশে দিয়েই ঢাকা সিলেট হাইওয়ে যাচ্ছে, সেখানে আরও অনেক নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান স্থাপন হবে। তা আমার ভিডিওটা আজকের মতো এখানেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।